বিভিন্ন সময়ে এবং নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মতৎপরতা চলছে, সেগুলো বন্ধ হবে এবং ছোট ব্যবস্থা গ্রহণ করবে। আর যেসব রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিশু হত্যার দ্রুত বিচারের দাবি। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসা সহ সারা দেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে রাজশাহীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মহানগরীর 0 পয়েন্টে রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক কর্মীরা একাত্মতা প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, সত্য প্রকাশে বাধা দিতেই দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। রাজশাহী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নূরে ইসলাম মিলন সহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় দায়ের করা কথিত অস্ত্র ও চাঁদাবাজির মিথ্যা মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন তারা। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে বক্তারা শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, যথাযথ প্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে মামলা নেওয়া অত্যন্ত দুঃখজনক। পুলিশকে নিরপেক্ষ থেকে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের রাজশাহীর শিশু হাসপাতালটি জরুরি সংস্কার করে চালু করার দাবি জানাচ্ছি এবং আগামীতে কোন সাংবাদিক ভাইয়ের প্রতি যদি কোনো অন্যায় বিচার করা হয়, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জানাবো এবং রাইমার হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা এবং হত্যার শিকার হয়েছে। আপনারা জানেন, রাজশাহী প্রেস ক্লাব বরাবরই সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বারবার কাজ করে আসছে। আমি ফয়সাল আজম জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে আজকের এই গুরুত্বপূর্ণ মানববন্ধনে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র একটি কর্মসূচি পালনের জন্য নয়, আমরা দাঁড়িয়েছি সত্যের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে এবং মানবতার পক্ষে। সাম্প্রতিক সময়ে আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হচ্ছে। এটি সত্যি একজন সাংবাদিকের উপর আঘাত নয়, এটি সরাসরি গণমাধ্যমের স্বাধীনতার উপর আঘাত। এটি সত্য প্রকাশের পথ রুদ্ধ করার একটি অপচেষ্টা। একই সাথে সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার মতো আমরা স্পষ্ট ভাবে বলতে চাই, অন্যায়ের বিরুদ্ধে আমরা আপোষহীন। সাংবাদিকদের ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন। উক্ত মানববন্ধনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলেই জানি এই সাংবাদিক ভাইরা হচ্ছে জাতির বিবেক, যারা তাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে সততা এবং ঈমানের সাথে সংবাদ মাধ্যমগুলোকে প্রতিবাদ মানববন্ধন। আমরা কিছুদিন আগে দেখলাম সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে। কিসের মামলা? চাঁদাবাজি। কিসের চাঁদাবাজি? সাংবাদিকরা কিন্তু চাঁদাবাজি চায়, কিন্তু এই মামলা বলে থানায় দিয়ে দিল, লার পর গ্রেফতার করলো, চাষিরে দিল। দেখছি যে সারা দেশে নারী নির্যাতন, শিশু ধর্ষণ এবং সহিংসতার ঘটনা বাড়ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অস্থিরতা বাড়ছে। এটি কোনো রাষ্ট্রে আসলে এভাবে চলতে পারে না। যখন কোনো নারী এবং শিশু নিরাপত্তাহীনতায় ভোগে, তখন কিন্তু পুরো সমাজ এবং রাষ্ট্র ব্যর্থ হয়। আপনারা জানেন, আজকে রাজপথে দাঁড়াবার আমাদের উদ্দেশ্য। ইতিমধ্যে অনেক বক্তব্য দিয়েছে অনেকেই। আজকে আমাদের ঐতিহ্যবাহী প্রেস ক্লাব রাজশাহী প্রেস ক্লাব সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্য বহন করে। আজকে তীব্র নিন্দা করছি এবং অভিভাবক সমাজ, শিক্ষাবিদ এবং যারা নিজেদেরকে সুশীল সমাজ বলে দাবি করেন, তারা আসুন, ঐক্যবদ্ধ হন। যখন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে দেশের মানুষ, যখন একটা সুন্দর বাংলাদেশ গড়ার পরিকল্পনা করা হয়েছে,
আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি 5ই আগস্টের পট পরিবর্তনের পর রাজশাহীতে এক সেরমাল সাংবাদিকদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছিল।